তুর্কি অভিনেতা বুরাক ওজিভিচ ঢাকায় আসছেন, যার জন্য উচ্ছ্বাস উন্মাদনা ভক্তরা করছেন অপেক্ষা। রাজধানীর গুলশানে এই চিত্র দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে তুর্কি অভিনেতা বুরাক ওজিভিচকে দেখার জন্য ভক্তরা এসে উপস্থিত হচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। সেই কুরুলিস যে সিরিয়ালটি রয়েছে, তুর্কি সিরিয়াল, সেই সিরিয়ালের মতো। আমরা জানতে চাইবো কেন তারা এইখানে দাঁড়িয়ে আছেন, বুরাক ওজিভিচকে কেন দেখতে চান, কেন তার ভক্ত। দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে গুলশান একে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভক্তরা সড়ক এর দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং এই ভক্তদের কাছে জিজ্ঞেস করব কেন আসলে দাঁড়িয়েছেন, কার জন্য অপেক্ষা। কেউ ফুল নিয়ে দাঁড়িয়েছেন, কেউ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন। একটু জানতে চাই কেন আজকে এখানে এসেছেন। এখানে হচ্ছে কুরুলুস উসমানের যে প্রধান চরিত্র উসমান বে, উনি আসছে, ওনাকে বাংলাদেশে স্বাগত জানানোর জন্য মূলত হচ্ছে আমরা আসছি। আচ্ছা আচ্ছা, উসমান বেকে এত মানে ভালোবাসার কারণ কি? সে আমাদের অনেকদিন প্রিয় একজন মানুষ, তাদের জন্য আমরা সবাই ভালোবাসি। আচ্ছা, সে হচ্ছে পুরো যে তুর্কি সাম্রাজ্যে যে শুরু থেকে শেষ পর্যন্ত, তার আগে হচ্ছে আর্তুগুল গাজী, মানে সে চরিত্রে যে কুরুলুস উসমানের যে প্রথম ধাপ, সেখানে হচ্ছে আর্তুগুল গাজী তার পিতার ইয়েতে শুরু থেকে, আর উসমান গাজী হচ্ছে পুরো সালতানাত প্রতিষ্ঠার যে চিত্রটা তুলে দিয়েছে, সেজন্য মূলত হচ্ছে তাকে ভালোবাসা। আচ্ছা। দর্শক দেখছেন ভক্তদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে। ফুল নিয়ে এসেছেন শুভেচ্ছা জানাতে। কেন ফুল নিয়ে আসার কারণটা আসলে কি? যে আমাদের বাংলাদেশের তুর্কি প্রেমী এক সময় যারা আমাদের বাংলাদেশ এবং ভারত উপমহাদেশ শাসন করেছে, ফুলটা এইভাবে ঘোরান। যে তাদের জন্য আমাদের যে তুরস্কে যেই সিরিজগুলো, তার জনপ্রিয়তা পুরো বিশ্বে অনেক আকর্ষণ, যার কারণে আমরা তার বুরাককে, ওসমান আর্তুগুল গাজী এবং ওসমান গাজীর চরিত্রের নায়ক আর কি, তাকে শুভেচ্ছা জানানোর জন্য এবং বাংলাদেশে তাকে আসার জন্য, তাকে ধন্যবাদ জানানোর জন্য ফুলের শুভেচ্ছার জন্য ফুল কিনেছি। আচ্ছা, ফুল কি দিতে পারবেন কি মনে হয়? দেওয়াটা বড় কথা না, বড় কথা যে তিনি একজন বিখ্যাত actor বাংলাদেশে আসছে, সেটাই বড় কথা। দর্শক আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি নারী ভক্ত। একটু জানতে চাইবো কেন আসলে তার ভক্ত। তার সিরিয়াল দেখে, মানে অনেক আগে থেকে তার সিরিয়াল দেখি, তো ওইগুলো থেকে তার প্রতি ভালো লাগা তৈরি হয়। তারপর হচ্ছে যেহেতু তাকে কখনো সামনাসামনি দেখবো এটা কখনো ভাবিনি, তো যখন ঢাকায় আসলো শুনলাম, তো তখন থেকে তাকে দেখার ইচ্ছা নাই, চলে আসলাম। কোথায় থেকে এসেছেন? আচ্ছা, শনিয়াকড়া থেকে। শনিরাকড়া থেকে। কেন এসেছেন? বুরাক ওজিভিচকে দেখতে আসছি। আচ্ছা, তাকে দেখতে আসার মানেটা কি, মানে কেন তাকে দেখতে আসা একটু বলেন। হ্যাঁ, আপনি বলেন বলেন। দেখতে আসছি আমরা হচ্ছে ওনার সিরিয়াল, মানে যে সিরিয়ালগুলো, যে সিরিয়ালগুলো ওগুলো আমরা দেখি সবসময়, ওই সেই ক্ষেত্রে একটা ভালো লাগা কাজ করে, সেজন্য আমরা দেখতে আসছি। উনি তো একজন অভিনেতা, তো সেইভাবে ক্রেজ হওয়ার তো কিছু নাই। না, কিছু নেই, তবে আমরা যেহেতু ইসলামিক আছে, যেহেতু উনি একটা ইসলামিক একটা আপনার সাম্রাজ্য নিয়ে করছে, এখন উনি হচ্ছে সেই লোক না, ঠিক আছে, কিন্তু ওনার যে প্রতিছবিটা আমরা মোটামুটি ওনার কাছ থেকে পেয়েছি, যার কারণে হচ্ছে আমরা ওই আবেগ থেকে আর কি আসলাম আর কি। দর্শক সরাসরি দেখছেন, একটু দেখানোর চেষ্টা করছি। একটু জানতে চাই কেন এসেছেন আজকে, কোথায় থেকে এসেছেন, কোথায় থেকে এসেছেন? দর্শক সরাসরি দেখছিলেন আরেকজন ফুল নিয়ে এসেছেন। ফুল নিয়ে আসার কারণ কি? ফুল নিয়ে আসার কারণ হচ্ছে আর্তুগুল গাজী, আমরা যে সিরিয়ালটা দেখেছি, তার পুত্র ওসমান গাজীর সিরিয়াল দেখেছি আমরা দীর্ঘদিন। তো ওই ড্রামাতে যিনি নায়ক, সে আজকে এখানে আসতেছে, তাকে আসলে যাওয়ার জন্যই আসা। তাকে শুভেচ্ছার জন্য আমাদের ওসমান বেকে শুভেচ্ছা করানোর জন্য আমরা ফুল নিয়ে এসেছি এবং ওনাকে দেখার জন্য এসেছি। উনি তুর্কি সিরিয়ালের নায়ক ওসমান বুরাক, ঠিক আছে। এই সিরিয়ালটা কি পুরো দেখা হয়েছে? হ্যাঁ, পুরোটাই দেখা হয়েছে। একটু বলেন তো এর মধ্যে টুইস্ট কোথায়, মানে কি সবচেয়ে বেশি আপনার মনে গেঁথে আছে, যার জন্য তাকে ভালোবাসেন? তাকে আসলে প্রথম থেকেই তার সিরিয়ালের একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্তই সব জায়গাতেই তাকে আমার ভালো লাগছে, ঠিক আছে। ওসমান বেকে তার মানে বলুন ফ্যান আমার, তাকে প্রচুর ভালোবাসি, সেই হিসেবেই আমাদের আশা মূলত। হ্যাঁ, মূলত এটা তো হচ্ছে কোনো বানোয়াট কোনো গল্প না। আমরা যেটা দেখেছি ওসমান বে বা ওসমান গাজীর যে সিরিজ দেখেছি, এটা আমাদের ইসলামের একটা ইতিহাস, যেটা বিগত দিনে
আপনার অটোমান সাম্রাজ্যের কথা বলি, অটোমান সাম্রাজ্য কার থেকে আসছে? ওসমান বে যে হচ্ছে সাম্রাজ্য তৈরি করে গিয়েছে, সেই সাম্রাজ্য থেকেই কিন্তু অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু। সেই জায়গাটা থেকে আসলে কিভাবে উনি ইসলামকে তুরস্কের শাসনটা প্রতিষ্ঠা করলেন বা তার সাম্রাজ্য তৈরি করলেন, সেই জায়গাটা একটা ইতিহাস আমরা যেটা বাস্তব, যেভাবে তুরস্ক একটা দেশ হিসাবে পরিচিত পালো বা একটা সময় বিশ্ব শাসন করলো, সেই জায়গাটা থেকে আসলে বাস্তব যে ঘটনাটা, এইটা আসলে এই সিরিজে ফুটে উঠেছে এবং এটা সম্পূর্ণটাই হচ্ছে বাস্তবতা। তো এই বাস্তবতাটা দেখেছি, ইসলামের একটা ঘটনা দেখেছি যেখানে তিনি সম্পূর্ণই মহান আল্লাহ তাআলার যে আদর্শ বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ নিয়ে তিনি হচ্ছে লড়াই করেছেন, সেই মুসলমানকে প্রতিষ্ঠা করেছেন। তো এইটা আসলে দেখেছি, নিজের ভিতরে ভালো লাগে যে না, আমাদের ইসলাম এত সময় এত সুন্দর ছিল, ইসলামের মানুষগুলো বা ওসমান গাজী একটা সময় এতটা সুন্দর ছিল বা এতটা সাহসী ছিল। তো এই জায়গাটাগুলো খুব আকর্ষিত করে। এতদিন তো টেলিভিশনেও তাকে দেখেছেন, একটু সরাসরি দেখছেন বোরাক কোচিভিতের ভক্তরা তারা এসে উপস্থিত হয়েছে। একটু দর্শক সরাসরি দেখছেন ভক্তদের ক্রেজ, উন্মাদনা, উচ্ছ্বাস এবং বোরাক কোচিভিতকে দেখার জন্য তারা অপেক্ষা করছেন, অধীর আগ্রহ তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেটি হ্যাঁ, ভেতরে থেকে ক্লিয়ার করতে হতো। ঠিক আছে, দর্শক সরাসরি দেখছিলেন রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এই চিত্র দেখা যাচ্ছে। তুর্কি অভিনেতাকে দেখার জন্য সড়কের দুই পাশে ভক্তরা অপেক্ষা করছেন। সামনে যে দেখছেন সেটি আসলে একটু বলেন যে কেন ভক্ত? কারণ হচ্ছে উনি হচ্ছে এমন একজন অভিনেতা যার কোনো তুলনা শেষ নাই। হলিউড, শলিউড, বলিউড যত নায়ক আছে তার নায়কের বাপ হচ্ছে উনি। আই থিঙ্ক বিকজ ওনার অ্যাকশন মুভি, তারপর ওনার অভিনয়গুলো মানে অসাধারণ। 2018 সাল থেকে আমি ওনাকে ফলো করে আসছি, অসম্ভব ভালো লাগে তাকে। আমার প্রিয় অ্যাক্টরের মধ্যে উনি আছে, লাস্টের মধ্যে উনি আছে। আর আমি আর কোনো অ্যাক্টরকে আমি পছন্দ করি না, মানে একজন অ্যাক্টর ওনাই। কি মনে হয় দেখা পাবেন? ইনশাআল্লাহ হাইলি ট্রাই করবো ওনাকে একবার দেখার জন্য। কারণ যদি থাকি কপালে আসবে এমনিতে। দর্শক দেখছেন সরাসরি গুলশান থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশানের একটি শোরুম উদ্বোধন করবেন এই বোরাক কোচিভিত, তুর্কি অভিনেতা, এবং সেই অভিনেতাকে দেখার জন্য ভক্তরা অপেক্ষা করছেন এবং তাদের দেখতে পাচ্ছি এক ধরনের উন্মাদনা। তারা যে উন্মাদনা নিয়ে দাঁড়িয়েছেন, একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুম উদ্বোধন করবেন তুর্কি অভিনেতা বোরাক কোচিভিত এবং তাকে দেখার জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইসব ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। তাদের সাথে কথা বলছিলাম, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ পঞ্চগড়, কেউ রংপুর, কেউ খুলনা, কেউ বরিশাল থেকে এসেছেন এবং তাদের প্রত্যেকেরই একটি ইচ্ছা, একটি নজর একটিবার দেখতে চান বোরাক কোচিভিতকে। বোরাক কোচিভিত তুর্কি অভিনেতা, যিনি গত শুক্রবার ঢাকায় এসেছেন এবং গত 23শে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছিলেন নিজেই যে তিনি ঢাকায় আসছেন এবং শীর্ষ স্থানের একটি কনজিউমার প্রতিষ্ঠান তাকে ঢাকায় নিয়ে আসছে এবং ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে। এবং সেই সাথে তিনি ছিলেন শুক্রবার এবং শনিবার, আজ রবিবারও আমরা দেখতে পাচ্ছি তিনি একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুম উদ্বোধন করবেন, যার জন্যই এই ভক্তরা এসে উপস্থিত হয়েছে। এই শোরুমে আসবেন বোরাক কোচিভিত এবং যদি জানিয়ে রাখি যে বোরাক কোচিভিত তিনি হচ্ছেন তুর্কি অভিনেতা। তার ফ্যান, তার ভক্তরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে ওই পাশে কেন যাবো? আমি সব জায়গায় থাকতে পারি। আমি সড়কে নামবো? না না, মিডিয়ার সবাই থাকতে পারবে, বাকি লোক আসবে না। তো বাকি লোক দেশরাই দিবেন, আপনারা থাকলে মিডিয়ার লোকেরা থাকতে পারে, বোরাক অভিনেতা। দর্শক সরাসরি দেখছেন এবং আজকে গুলশানে দেখা মিলবে বোরাকের কোচিভিতকে দেখবেন। জনপ্রিয় তুরস্কের যে সিরিজ রয়েছে কুরুলুস ওসমান,
সেই উসমানের নায়ক বুরাক আজিভিট বা উচিভিট, যেটাই বলি না কেন, তিনি রয়েছেন ঢাকার হোটেল রেডিসন ব্লুতে, সেখানে অবস্থান করছেন এবং সেখান থেকেই এই ভক্তদের সাথে দেখা করতে আসবেন। এই মুহূর্তে গুলশানে বুরাক উচিভিটের যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের উন্মাদনা দেখাচ্ছিলাম। তিনি আসলে হয়তো তাকে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম শেখ নাসিরুদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম রাজধানী ঢাকায় প্রথমবারের মতো এসছেন তুর্কি অভিনেতা বুরাক উচিভিট এবং তাকে দেখার জন্য ভক্তদের উচ্ছ্বাস উন্মাদনা।